যশোর জেলায় ধান লাগানোর মৌসুম। এখন যশোর জেলাতে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ধান লাগানো হয় বা ধান লাগানোর জন্য মাটি জমি প্রস্তুত করা হয়। তো সেই হিসাবে আমরা আমাদের যেটুকু ধান করার জায়গা আছে, জমি আছে, আমরা 4 ভাই মিলে সে জায়গাটুকু সে জমিতে ধান চাষের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। জমিতে পানি ফেলানো হয়েছে। এই পানিতে তারপরে চষা হবে, চষা হয়েছে। আর এদিকে আমাদের ফুলকপি চাষ করছিলাম। তো ফুলকপি আমাদের একটা ফুলকপি বিক্রি করতে পারিনি। এই প্রথম আমাদের চাষাবাদ জীবনে ফুলকপি চাষ করছিলাম। তো সেখান থেকে আমাদের অনেকটা খরচ হয়েছিল। তো সেই খরচের একটা টাকাও আমরা তুলতে পারিনি। ফুলকপি আমরা একটা ফুলকপিও বিক্রি করতে পারিনি। খুবই লস, অনেক লস হয়েছে। যা হোক, কত কষ্ট করে এই ফুলকপি লাগাইছিলাম এবং সেচ দিছিলাম, সার দিছিলাম, পানি দিছিলাম। আর এখন এই ফুলকপি তুলে কেটে আমরা গরুর খাওয়ানোর জন্য নিয়ে যাব বাসায়। দেখুন কত সুন্দর সুন্দর ফুলকপি হয়েছিল। একটা ফুলকপি বিক্রি করতে পারিনি। এর দাম মাত্র 1 টাকা 2 টাকা পিস। তারপর ভাবলাম যে 1-2 টাকা পিস বিক্রি করার চাইতে আমরা আমাদের যে গরু আছে সে গরুর খাওয়ানো অনেক ভালো। এদিকে ধান চাষের জন্য জমি প্রস্তুত করা হচ্ছিল প্রায় শেষের দিকে। আর এটা দেখছেন, এটা আমাদের 4 ভাইয়ের ভিতরে এই ছোট। আর তারপরে এখন বড়টা এবং মেজোটার দেখাবো। ওই তো সামনে ওরা কাজ করতেছে। আমি এখন ফোনটা নিয়ে যাব, নিয়ে গিয়ে ওদেরকে এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন দেখা যাক তারা কি কাজ করতেছে ওখানে। তারা দুজন ওপাশে কাজ করতেছে এবং আমরা দুজন এখানে এপাশে কাজ করতেছি। আর ওই যে দেখা যাইতেছে ওখানে লাঙল দিয়ে, মানে গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে। বাসই দিয়ে আর কি ক্ষেত সমান করা হচ্ছে। তার আগে পাওয়ার টিলার দিয়ে এই জমি চাষ করা হয়েছে এবং তারপরে এখন গরু লাঙল দিয়ে হাল চাষ করা হবে। বাসই দিয়ে আর কি সমান করা হবে ক্ষেত। তারপর ভুই, মানে ক্ষেত হচ্ছে যে ধান লাগানোর উপযুক্ত সময় হবে। আর তখনই ধানের যে চারা দেওয়া হয়েছিল, পাতো বলি আমরা, সেই পাতো দিয়ে আর কি ধান লাগানো হবে। এই জমিতে পানি ফেলানোর আগে, চাষ করার আগে সার দিয়ে নিলে একটু ভালো হয়, জমির উর্বরতা বাড়ে এবং যখন ধানের চারা যখন লাগানো হয় তখন আর কি চারাটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এদিকে আমাকে একটু ক্যামেরা বন্দি করলাম, দেখি কেমন লাগে কাজ করতে করতে। তারপর এখন আমি নিয়ে যাচ্ছি আমাদের সেই বড় 2 ভাই, বড় ভাই এবং মেজো ভাইয়ের কাছে, দেখি তারা কি কাজ করতেছে। জমির আইলগুলো এখন একটু নরম, মানে খুবই নরম, যেহেতু আইলে পানি লেগেছে সেহেতু জমির আইলের উপর দিয়ে আর কি হাঁটা যাচ্ছে না তেমন। পা দিলেই আর কি আইল বসে যাচ্ছে। এখন এজন্য আমি মাঝে মাঝে আবার পানির ভিতর দিয়ে হাঁটছি, আবার মাঝে মাঝে যেখানে আইল শুকনা পাচ্ছে সেখানে আর কি হেঁটে হেঁটে যাচ্ছে আইলের উপর দিয়ে। ওখানে দেখা যাচ্ছে যে বড় ভাই এবং মেজো ভাই কাদা ভরতেছে বস্তায়। কাদা না ভরলে, একটা বস্তায় যদি কাদা না ভরে রাখা হয় তাহলে এই যে ড্রেন আছে সামনে, ওই ড্রেন দিয়ে আমাদের খেতে, আমাদের জমিতে আর কি পানি ওঠে না, যেহেতু আমরা মোটর দিয়ে। আর আমাদের ভুঁই, আমাদের জমি থেকেও একটু নিচু ড্রেনটা, এজন্য পানি উঠতে খুব অসুবিধা হয়। তার জন্য আর কি কাদা লোড দিয়ে ওই ড্রেনে রেখে দিব, তাহলে পানি আমাদের জমিতে সুন্দরভাবে ভালোভাবে পানি উঠতে পারবে, কোনো অসুবিধা হবে না। সেজন্য আমরা এই বুদ্ধিটা করেছি। আর শুধু কাদা দিয়ে যদি ড্রেন বাঁধা হয় তাহলে আর ওই কাদাটা দাঁড়ায় না, যেহেতু নরম কাদা পানিতে ধুয়ে চলে যায়। আর ওই পাশে একটা বিল দেখা যাচ্ছে, ওখানে মাছ চাষ করা হয় এবং ধান চাষও করা হয়। অন্যান্য সময়, বর্ষার সময় দেখা যাচ্ছে ওখানে মাছ চাষ করা হয়। তারপরে বর্ষা যখন চলে যায় তখন মাছ চাষের জন্য উপযোগী হয়। আর এদিকে দেখা যাচ্ছে কিছু চাষিরা ধান লাগাচ্ছে। আসলে ধানের মৌসুমটা খুবই সুন্দর এবং ভালো উপভোগ করা যায়। ওই দিক দিয়ে যেহেতু আমাদের ধান আর কি
বাড়িতে আনা হয়। রাস্তা হচ্ছে এই দিক, এজন্য ওই দিকে আগে ধান লাগানো হচ্ছে, তারপর আমাদের এখানকার এই মাঠে একটু পরে লাগানো হয়। না হলে আমাদের ধান আগে আগে যদি পেকে যায় তাহলে ধান কেটে রেখে দিতে হয়, এজন্য আমরা কিছুদিন পর ধান লাগাই। আমাদের মাঠটা একটু আপনারা দেখে উপভোগ করুন। শহরের মানুষ এগুলো তেমন একটা বুঝবে না, কারণ শহরের মানুষ এগুলোতে অভ্যস্ত না। আমরা যেহেতু গ্রামের মানুষ, তাই গ্রামে আমরা এগুলো খুবই প্রচলিত। আমাদের সকলে আর কি মাঠের কাজের সাথে সংযুক্ত আছে। এখানকার কাজ কিছুটা দেখানোর পরে এখন আমি আবার ওইদিকে যাব, ওইদিকে গিয়ে দেখব যে কেমন সব দিকে সমান আছে কিনা, সব দিকে ঠিকঠাক আছে কিনা। যেখানে আর কি উঁচু জায়গা থাকবে সেখানে সমান করে দিতে হবে। সমান করার একটাই কারণ যদি সমান না করা হয় তাহলে আর কি পানি উঁচু নিচু জায়গায় বেঁধে থাকবে, তখন আর ধান কিছু জায়গায় ভালো হবে, কিছু জায়গায় খারাপ হবে। এজন্য আমরা মাটিটা একটু সমান করে দিই। আর এদিকে মাসুদের কাছে মোবাইলটা দিয়ে আমি বললাম, একটু মোবাইলটা ধর, আমি আর একটু কাজ করি। আমি শুধু ভিডিওই করছি, আমি শুধু ভিডিও করলে হবে না, কাজও তো করতে হবে নাকি। এদিকে আইলটা একটু বেশি বাড়তেছিল, এজন্য সমান করে কেটে দিচ্ছিলাম। তারপরে কাদা সাইডে লেগেছিল, কাদাটুকু সরিয়ে দিচ্ছিলাম। এভাবে আইলের পাশে কাদা জমে থাকলে কাদা সরিয়ে দিলে পানি যেখানে সেখানে পৌঁছায় খুব ভালোভাবে, আর ধানের চারা খুবই শক্তিশালী উর্বরতা হয়। এখানকার কাদা একটু শক্ত, এজন্য আমি আর কি কোদাল দিয়ে একটু কুপিয়ে দিচ্ছিলাম। শক্ত হওয়ার কারণ এখানে আর কি যে পাওয়ার টিলার দিয়ে ভুঁই চষা হয়েছিল, এখানে আর কি লাঙলের ফাল লাগলো না, তাই একটু ভালো করে কুপিয়ে দিলাম। এদিকে কোদালে কাদা জড়িয়ে যাচ্ছিল, তো পা দিয়ে ছোড়াচ্ছিলাম। আর দেখুন আমাদের কপি, দেখুন এত কপি লাগিয়েও 1 টাকাও বিক্রি করতে পারিনি।